অভিক রাজ্যে চতুর্থ হয়েছিলে মাধ্যমিকে, হ্যাঁ। এবারে প্রথম হয়ে যাবে ভাবতে পেরেছিলে কখনো? আমার আমার একটা ইচ্ছে ছিল যে পরীক্ষা ভালো হয়েছিল, তো তখন ভাবছিলাম যে প্রথম 5-এর মধ্যে থাকতে পারি, তো একদম ফার্স্ট হয়ে যাওয়াতে খুবই ভালো লাগছে। তাও আবার আলিপুরদুয়ার জেলা শহরের মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যে ম্যাকুলিয়াম স্কুল, সেখান থেকে কি বলবে মাস্টারমশাইদের গুরুত্ব কতটা, কি বলবে? মাস্টার মশাইরাই এই সাফল্যের চাবিকাঠি, এবং তাদের সাহায্য ছাড়া এটা তো কোনোদিন সম্ভব হতো না। আমার যখনই কোনো সমস্যা হয়েছে, যখনই কনসেপ্ট নিয়ে কোনো সমস্যা হয়েছে, তখন তারা গেলে সেটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, এবং তাদের কারণেই, তাদের আশীর্বাদে, তাদের সক্রিয় সাহায্যের কারণেই আজ এই রেজাল্ট সম্ভব হয়েছে। আচ্ছা অভিজ্ঞ থেকে মানে এই যে রেজাল্ট হলো, ভালো রেজাল্ট হলো, রাজ্যে প্রথম হলো, কি বলবে? খুবই আনন্দ হচ্ছে, এটাই বলবো। এখন কত ঘন্টা করে পড়াশোনা করতে বা কিভাবে এগিয়েছো? মোটামুটি দিনে 8-10 ঘন্টা মিনিমাম পড়াশোনা করতাম। পড়াশোনার বাইরে পড়াশোনার বাইরে আমার গল্পের বই পড়তে, ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে, যদিও এখন তার বেশি খুব তো সময় হয় না, মেনলি পড়াশোনা নিয়ে থাকতে হয়। অভিক, তোমার সম্পূর্ণ নম্বরগুলি যদি একটু বলো আমাদের। এই যে সম্পূর্ণ নম্বর এখনই জানা যাচ্ছে না, যেহেতু বোর্ডের ওয়েবসাইটে 3টার পর থেকে রেজাল্ট জানা যাবে। সর্বমোট তুমি কত পেয়েছো? সর্বমোট 496। 496। বাবা মার গুরুত্ব কতটা, কি বলবে? বাবা মায়ের গুরুত্ব মারাত্মক, এবং আমার মানে একদম তারাই সবচেয়ে বেশি আমাকে গাইডেন্স করেছেন। সবচেয়ে বেশি অবদান এই রেজাল্টের পিছনে আমার বাবা মা। অভিক, তোমার পুরো নাম এবং কোথায় বাড়ি? আমার পুরো নাম অভিক দাস, আমার বাড়ি আলিপুরদুয়ার শহরে, পূর্ব আনন্দনগর মাস্টারপাড়া। এর আগে তো মাধ্যমিক